অতীত নিয়ে চিন্তা করে দেখেন যে কত ধনী ছিল, অনেক সম্পত্তির মালিক, তাদের সম্পত্তি কি তাদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে? পারে নাই, পারবে না, এটা অসম্ভব। মাইকেল জ্যাকসন, ওনার নাম আপনারা শুনেছেন, পপ তারকা। তার টার্গেট ছিল যে সে 150 বছর বাঁচবে, আর 150 বছর বাঁচার জন্য সে যে খাবার খেত, ওই খাবারগুলো প্রতি ওয়াক্তের খাবার ল্যাবে পরীক্ষা করে খেত, যেন কোনো জীবাণু না চলে যায়। তার শরীরের কোনো অর্গান যদি নষ্ট হয়ে যেত, এটা ডোনেট করার জন্য একাধিক মানুষকে সে প্রস্তুত করে রেখেছিল। প্রতিদিন নিয়মিত তার শরীরকে চেক আপ করা হতো। অন্য কারোর সঙ্গে হ্যান্ডস্লিপ করলে সে একটা মোজা পরে করত। কিসের জন্য? কিসের জন্য? বেশি দিন বাঁচার জন্য, 150 বছর বাঁচবে এই টার্গেটে। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে এসেছে 50 বছর বয়সেই দুনিয়া থেকে বিদায়। তার সম্পত্তি তাকে বাঁচাতে পারে নাই, তার সিকিউরিটি তাকে বাঁচাতে পারে নাই। হায়াতের মালিক আল্লাহ, সম্পত্তি আপনাকে বাঁচাতে পারবে না। বললেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা অর্থ সম্পত্তি গচ্ছিত করে তারা মনে করে যে আমাদের মাল আমাদেরকে বাঁচিয়ে দিবে। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামার ভিতরে। আল্লাহ বলছেন কখনো না। যারা চিন্তা করে যে তাদের সম্পত্তি তাদেরকে বাঁচিয়ে দিবে, কখনো না, এটা হতে পারে না। অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামার ভিতরে। এরপরে আল্লাহ বলছেন 5 নম্বর আয়াতে ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী, নবীকে বলা হচ্ছে আপনি কি জানেন যে হুতামাটা কি? এটা কি আপনার জানা আছে? এরপরে আবার আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে নারুল্লাহিল মুকাদা, এটা আপনার রবের প্রজ্বলিত আগুন। এই হুতামাটা আপনার রবের জ্বালানো আগুন। রবের জ্বালানো আগুন কেমন হতে পারে? এই দুনিয়ার আগুন আমরা যারা জ্বালাই, এই আগুনেই মানুষের কি অবস্থা হয়। আগুনে 2টা মিনিট, 1টা মিনিট, 2টা সেকেন্ড হাত রাখা যায় না। আর এই আগুনের চেয়েও অনেক বেশি দাহনশীল, ক্ষমতাশীল আগুন হবে জাহান্নামের আগুন। আর এই আগুন কাদের জন্য? পিছনে একটু খেয়াল করলে আমরা পাবো। 1 নাম্বার, যারা মানুষের সামনে মানুষকে অপমান করে, হেয় প্রতিপন্ন করে, মানুষের পিছনে গীবত করে এবং মাল সম্পত্তি হারাম পথে ইনকাম করে আর এগুলা গমতে থাকে। এই 3 শ্রেণীর কথা কিন্তু আসছে মূলত।